বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা আর পাশে খাওয়াইছেন, কেউ আমার পাশে খাওয়ায় না, আমার ঘর কেন খাওয়া নাল করিয়া দেয় না। কেউ আপনার ঘরটা ঠিক করে দেয় নাই? না, আল্লাহরে বলছিলেন? আল্লাহরে বলছি, আপনারা আর পাশে দাঁড়িয়ে আর ঘর নাল করিয়া আমরা করি না, এটা আল্লাহ করে দিছে, উসিলা হিসাবে পাঠাইছে, বুঝছেন? আল্লাহ আপনার কথা দিছে, শুনছে। আল্লাহ দিছে। আর এই স্বর্ণ, আর এই কদ্দুরে স্বর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিভাগের, এখন তো বিভাগ চট্টগ্রামই আছে মনে হয়, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে। এখানে পুরো বাংলাদেশ জুড়ে যেখানে নির্বাচনের আবহ, এই সমস্ত ইয়াং তরুণ যারা রয়েছে মিছিল, মিটিং আর মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময়ে চাঁদপুরে এক বিরল ধরনের মানবিক আয়োজন আজকে আমরা করেছি। এই আয়োজন, এই প্রচারের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এই ভালো কাজগুলোকে ছড়িয়ে দেওয়া, যে আমরা আগের সেই তরুণ নেই, যেই তরুণ এক প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হয়ে সারাদিন রফিক ভাই, জব্বার ভাই বলে চিৎকার করব, কিংবা অন্য একজন লিডারের কথা মতো গিয়ে বাবার বয়সী মানুষের গায়ে হাত দিবে, কিংবা কারো পেছনে সারাদিন ব্যয় করে, এই সময়টা এখন আর নেই, চলে যাচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। আমরা মানবিকতার জয়গান ইনশাল্লাহ পৌঁছে দিতে পেরেছি। মানবিকতার বার্তা সারা দেশময় ব্যাপী, শুধু দেশ নয়, দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও মানবিকতার বার্তা পৌঁছে গেছে। তার অনন্য দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এই চাঁদপুরের একটি সংগঠন, নাম হচ্ছে বন্ধু ফাউন্ডেশন, যার উপদেষ্টা থেকে শুরু করে কার্যনির্বাহী থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বাইরে অবস্থান করছে, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, এই সমস্ত দেশে ওনারা থেকে ওনাদের কিছু সংখ্যক তরুণদের দিয়ে ভালো কাজ করা যাচ্ছে। তাহলে ভালো কাজটা কি? ভালো কাজটা হচ্ছে, আমার পাশে যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে শরীয়তুন নেসা, বয়স প্রায় 80-র কোটায়, কিন্তু ওনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে ওনার আজ থেকে 20 বছর আগে স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে যে একটি সন্তান ছিল সেটাও মারা যায়, এবং বর্তমানে তার ছেলে এবং মেয়ে কেউ নেই পৃথিবীতে। এই ভাঙা একটি কুড়ে ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়তো, কিংবা আকাশ, খোলা আকাশ দেখা যেত, কার খবর কে রাখে? সেই জায়গায় মহান আল্লাহ তাআলা তার কুদরতি গায়েবী খাজানা থেকে এই সমস্ত ভাইকে উসিলা করে, যে জায়গায় এই সমস্ত ভাইয়েরা ইয়াবা, ফেন্সিডিল, কিংবা মোটরসাইকেল স্ট্যান্ড, কিংবা বাইরে কোথাও ট্যুর করা, বন্ধু বান্ধব নিয়ে টাকা উড়ানোর কথা, সেই সময়টা আল্লাহ তাদের মস্তিষ্কের মধ্যে এমন সুন্দর মানবিক গুণাবলী দিয়েছে, তারা সম্মিলিত হয়ে প্রবাসী ভাইদের মাধ্যমে এই ঘরটি, খুব সুন্দর একটি ঘর, যদিও সেটা টিনের ঘর, আমার কাছে মনে হচ্ছে এটি রাজপ্রাসাদ। আমাদের ভাইয়েদের খুব কষ্টে এই ঘরটি তারা তৈরি করেছে। আমরা সফল, মানবিকতার বার্তা আমরা সর্বত্র আল্লাহর রহমতে ছড়িয়ে দিতে পেরেছি। তাই আবারও সবাইকে বলছি, নির্বাচনের বার্তা নয়, মানবিক বার্তাই হোক আমাদের এই 2024 সাল, যে সালটাকে আমরা বরণ করে নিতে যাচ্ছি, সেটাতে জানুয়ারি মাসে নির্বাচন। আমরা নির্বাচনের আবহাওয়ার চেয়ে মানবিক আবহাওয়া আমাদের বেশি প্রয়োজন। এই সমস্ত মানুষের চোখের পানি মুছে দিতে হবে। নেতা কে গদিতে আসলো আর কে নামলো, এই বিষয়টা আমাদের কোনো লাভ হবে না। আমাদের লাভ হবে এই সমস্ত মানুষের চোখের পানি মুছে দিয়ে ইহকাল এবং পরকালের উপরওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা সন্তুষ্ট অর্জন করা। আমরা যদি ওনার সাথে ভিডিওটা একটু সবাই দেখবেন মনোযোগ সহকারে, কারণ আমরা নাচ গান অনেক কিছু দেখি, কিন্তু এই সমস্ত মানুষের চোখের পানি এগুলা মুছে দেওয়া, এটা হচ্ছে কত বড় সার্থকতা। আজকে আপনি দেখবেন, আপনার সন্তানকে দেখাবেন, আগামীতে তারাও করবে, এটাই হচ্ছে আমাদের সফলতা। তাই স্কিপ না করে এই অসহায় মাটির কথা আমরা একটু শুনি। আপনার নাম কি? শরীয়তুন নেসা। শরীয়তুন নেসা। আপনার স্বামীর নাম কি? আরব আলী। আরব আলী। উনি কত বছর আগে মারা গেছে? 20 বছর। 20 বছর আগে মারা গেছে। আপনার ছেলে মেয়ে কেউ নাই? আছে, দুগা মাইয়া আছে। আচ্ছা। মাইয়ারা হয়ে গরিব। আর ছেলে? ছেলে মারা গেছে আজ 21 বছর। 21 বছর আগে ছেলেও মারা গেছে। আচ্ছা, ওনার স্বামী এবং সন্তান, ছেলে ছিল, ছেলেটিও দুনিয়া থেকে চলে গেছে অনেক বছর আগে। তো ইনকাম করার তো কেউ নাই আপনার। এই ঘরটা ভাঙা ঘর ছিল, এই ঘরটা যে আমার ভাইরা করে দিছে, আপনি খুশি তো? খুশি, আল্লাহ খুশি, আমিও খুশি। আল্লাহ খুশি, আপনিও খুশি। ওদের জন্য দোয়া করেন। দোয়া করি, আল্লাহ তা করে ধন্য করি, দেখ আল্লাহ আমার ইজ্জত বরকত দেখ। আপনারা আর পাশে খাওয়াইছেন, কেউ আমার পাশে খাওয়ায় না, আমার ঘর কেন খাওয়া নাল করিয়া দেয় না।
কেউ আপনার ঘরটা ঠিক করে দেয় নাই? না আল্লাহরে বলছিলেন? আল্লাহরে বলছি হন আপনারা আর পাশে দাঁড়িয়ে আর ঘর নাল করিয়া আমরা করি না, এটা আল্লাহ করে দিছে, উসিলা হিসাবে পাঠাইছে, বুঝছেন? আল্লাহ আপনার কথা শুনছে। আল্লাহ দিছে। আর এই স্বর্ণ আর এই কদ্দুরে স্বর্ণ আপনি খুশি তো? খুশি, আল্লাহও খুশি, আমিও খুশি। আচ্ছা, উনি বলছে দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে কেউ নাই বাবা, আছেন আপনারা আর কেউ নেই। উনি বলছে আল্লাহর দুনিয়ায় ওনার আর কেউ নেই এই বাবারা ছাড়া। আসলে দেখেন, উনি একটা কথা বলছে, ওনার কথাটার মধ্যে অনেক দামি একটা কথা রয়েছে। সেই কথাটি হচ্ছে, আপনারা আমাকে স্বর্ণ করে দিয়েছেন। কত হাজার টাকাই বা হতে পারে ঘরটির মূল্য, কিন্তু ওনার কাছে সেটা স্বর্ণের চেয়ে অধিক দামি। তাই এই মানুষগুলোর কথা যদি আমরা না শুনি, এই মানুষগুলোর চোখের পানি যদি আমরা মুছে না দিই, তাহলে আমাদের এই স্বাধীন বাংলাদেশ এত কষ্ট করে রক্ত ঢেলে যে স্বাধীন করেছে, এটা সার্থকতা আসলে থাকবে না। আমরা আর কথা বাড়াবো না। যারা নেপথ্য নায়ক ছিল তাদেরকে একটু দেখাই, দেখানোর আগে একটু ঘরটা দেখাই। এই যে সুন্দর ঘর আসতে, এই যে ঘর উপর প্রজেক্ট 10 বন্ধু ফাউন্ডেশন তওবা পেজ, মোহাম্মদ শওকত হোসেন পিপিএম উদ্বোধক, প্রকল্পের নাম আপন নিবাস, ঘর নং 1 নম্বর ঘর, নাম শরীয়তুন্নেসা, স্বামী মৃত আরব আলী, গ্রাম পূর্ব একলাশপুর, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। আমরা দেখতে পাচ্ছি উনি কাঁদছে, খুশিতে কান্না করছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের যে যুবক ভাইরা রয়েছে, তরুণরা রয়েছে, তাদের প্রতি অনুরোধ, এই চাঁদপুরের আমার ভাইরা হইতে পারে আপনাদের জন্য আইকন। যে চাঁদপুরের ভাইরা এই সুখের কান্না ফোটাতে সক্ষম হয়েছে, অন্যান্য জেলায় যেখানে এখনো মানুষ এরকম দুঃখের কান্না করছে, সেই জায়গায় এই চাঁদপুরের এই আমার ভাইরা, এই তরুণরা সুখের কান্নার সুসংবাদ দিয়েছে। এবং ওনার চোখে যে অশ্রু, সেই অশ্রুটা হচ্ছে সুখের অশ্রু। এবং এটা আমাদের ইয়াং সন্তানদেরকে, ইয়াং তরুণ ব্লাডদেরকে, উনি এই যে এই ওনার এই দুঃখের কান্নাকে আমরা সুখের কান্নাতে পরিণত করে দিয়েছি। এই ঘরটা দিয়ে, যে যেখানে উনি খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে থাকতো, সেখানে আজকে উনি এই ঘরটা, ছেলে সন্তান স্বামী কেউ না থাকলেও মহান আল্লাহ তো একজন আছে, এবং সেই আল্লাহ যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং একজন বৃদ্ধ মানুষের দোয়াও কবুল করে অনেকগুলো তরুণ ব্লাডকে এখানে একত্রিত করেছে ওনার এই সহযোগিতায়। এটাই সবচেয়ে বড় আল্লাহ যে একজন আছে তার উপমা। তো যাই হোক, এই পাশে আমার সাথে এই ঘরটি আমি এখন উদ্বোধন করে ওনাকে ঢুকাই দেব। দেওয়ার আগে এই বন্ধু ফাউন্ডেশনের যে অ্যাডমিন, তিনি কি নাম ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ আজাদ হুসাইন। আজাদ ভাই, উনি আমাকে দাওয়াত করার পরে 2 দিন আগে ওনার একটা অ্যাক্সিডেন্টে পাটা একটু সমস্যা হয়েছে। আশা করি ইনশাল্লাহ, আমরা সবাই দোয়া করি, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরে এই পানিও কিন্তু উনি চলে এসেছে। এই মানবতার কাজ যে কি একটা নেশা, সেই নেশাটাই কিন্তু আমরা ধরাতে চাচ্ছি। সমাজে অসংখ্য দুরারোগ্য নেশা রয়েছে, মরণ ব্যাধি, ক্যান্সার রয়েছে, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনের মতো ভয়ঙ্কর মাদক দ্রব্যের নেশা রয়েছে, এবং এছাড়াও টিকটক সহ অশ্লীল ভিডিওর ছড়াছড়ির নেশা রয়েছে। কিন্তু সেই জায়গায় মানবিক কাজের যে কি নেশা, পা ভেঙেও কিন্তু এখানে শটান উপস্থিত দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, এই দেখেন, কি নাম ভাই? মোহাম্মদ আলামিন। আলামিন। আলামিনের কিন্তু একটি পা নেই, তারপরেও শত সহস্র বাধা অতিক্রম করে সে কিন্তু এই মানবিক কাজে ছুটে এসেছে। দিস ইজ আইডল। মানবিক কাজের জন্য ওনারা হচ্ছে সামনের তরুণদের পথ দেখানোর জন্য আইডল। তাই ওনাদেরকে আমরা যদি সামনে তুলে না ধরি, তাহলে অনেক কিছু শিখতে পারবে না। যাদের 2টি পা রয়েছে, তাদের কাছে শিক্ষণীয় যে মানবিক কাজের জন্য মানুষ কতটুকু নেশাগ্রস্ত হয় ভালো কাজের, সেটা ওনারা দুজন জ্বলন্ত প্রমাণ। তো ভাইয়ের নাম কি বলছেন? মোহাম্মদ আজাদ হুসাইন। আজাদ ভাই, আপনার আরেকটা পরিচয় আছে, আপনি তো ইমাম সাহেব একজন। মসজিদের ইমাম সাহেব। যাই হোক, উনি পাশাপাশি এই মানবিক কাজ করে এবং একজন মসজিদের ইমাম সাহেব। আমাদের সার্থকতা সেখানেই যে একজন মসজিদের ইমাম সাহেব পর্যন্ত মানবিক কাজের ব্যানারে নিজেকে সামিল করেছে। এটি কোনো টিকটকের ব্যানার নয়, এটি কোনো বাইক স্ট্যান্ডের ব্যানার নয়, এটা কোনো ফুড রিভিউর ব্যানার নয়, এটি কোনো রাজনৈতিক ব্যানার নয়। এটি হচ্ছে শুধুমাত্র এই সমস্ত মানুষের চোখের পানি মুছে দেওয়ার ব্যানার। এই ব্যানারে প্রত্যেকটি জেলার তরুণদের অনুরোধ করব, আপনারা এভাবে সংঘবদ্ধ জোট হয়ে আপনারা সামিল হন। তো এই কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয়? আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। আমাদের বাহিরে থেকে প্রায় আমাদের যারা টিম মেম্বার শুধু আমরা দেশে আছি, আর যারা আছে আমাদের বড় ভাইয়েরা বাহিরে আছে, ওনারা শুধুমাত্র চাকরি বাকরি ছাড়া আর যা চিন্তা আছে সমস্ত চিন্তা শুধু মানুষের কল্যাণের কাছে। আত্মতৃপ্তি তো অবশ্যই আমাদের তৃপ্তি এখানে মায়েদের কাজগুলো আমরা করে দিতে পারছি, ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি, এটাই আমাদের আত্মতৃপ্তি। এই আমাদের পেজগুলো দেখেন, ফলো করেন। জি, আমরা আপনাদের পেজ দেখি, এই জন্য আমরা আপনাদের পেজ
দেখি, ফলো করি এবং আপনাদের ভিডিওগুলো দেখি। এই বিদায় আমাদের ভাইদেরকে বলেছি, ভাইরা আপনাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছে। জি ধন্যবাদ। এই জন্যই বলি যে যারা ভালো কাজ করে, মানবিক কাজ করে, সব সময় আমরা এই ভিডিও আমাদের সন্তানদেরকেও দেখাবো, নেক্সট জেনারেশন যাতে এভাবে মানবিক কাজে আগ্রহী হয়। কিন্তু আদার্স যে ভিডিও আছে মনোরঞ্জনের জন্য, মনের খোরাকের জন্য, সেগুলো আমরা দেখতে পারি, কিন্তু সেগুলো শেয়ার করে সমাজ নষ্ট করতে পারি না। কিন্তু যে ভিডিওটা মানুষ গড়বে, সেই ভিডিওগুলো যাতে আমরা দেখি। ওয়াজ মাহফিলের ভিডিও আছে, বা মানবিক কাজের ভিডিও আছে, কিংবা কোনো মানুষকে চোখের পানি মুছে দেওয়ার ভিডিও আছে, সে যে কাজই হোক, মানুষের চোখের পানি মুছে দেওয়া, এটাকে আপনারা সাপোর্ট করবেন। তেমনি আরেকটা ভাই, কি নাম? হাসিব হোসেন। এই কাজ করে কেমন লাগছে? এই কাজ করে আমরা খুবই খুশি। মানে প্রথম আমাদের সাপোর্ট করা তেমন কেউ ছিল না, বিদেশ সবাই বিদেশ থেকে আমরা সবাই কম বয়সী, সবাই আর কি টিম মেম্বার আর কি ফাউন্ডেশনের, সবাই অনেক কষ্ট করে। মানে কে বেশি সাপোর্ট করে, দেশি লোকে না বিদেশি লোকে? বিদেশি লোক। ওরা আমাদের কেন, দেশে তো অনেক বড় বড় মানুষ আছে, বড় বড় জায়গায় প্রতিটা ভাষণে তাদের মঞ্চ কাইপে ওঠে, তারা কি আগে আসে না? তারা প্রথম মানে ওরকম সাপোর্ট করে না, কিন্তু আস্তে আস্তে আমাদের বাইরে মানে আমাদের এই কাজগুলো দেখার পর ওরাও আমাদের পাশে দাঁড়াইছে, পাশে আত্মতৃপ্তি আমাদের সাপোর্ট করতেছে। আমাদের মানে যে তোমাদের দ্বারা হবে আগামী ভবিষ্যৎ, আর সমাজের কাজগুলো হবে আর কি তোমাদের দ্বারা। উনি কি নাম আপনার? হাসিব হোসেন। কি দায়িত্বে আছেন? আমি সাধারণ সম্পাদক। আচ্ছা, এই হাসিবের কথায় একটা কথা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে দেখেন অনেকে বলে ভিডিও করেন কেন, ঘরটা দিচ্ছেন ভালো কথা, আবার ভিডিও করার কি আছে? তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ভিডিও দেখে যেরকম ওনারা অনুপ্রাণিত হয়েছে, ওনাদের ভিডিও দেখে বাংলাদেশের অন্যান্য জেলার তরুণরাও কিন্তু এগিয়ে আসবে, এবং ওনারা স্বীকার করেছে এই ভিডিও দেখে সর্বত্র ছড়িয়েছে, এবং সবাই তাদেরকে জানতে পেরে সহায়তা করছে। তো বিষয়টি এরকম যে ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, ভালো কাজ সর্বত্র জয় করতে হবে। এই পাশে আরেক ভাই আছে, কি নাম? মোহাম্মদ আলামিন। আলামিন, একটা পা নাই ভাই, তারপরেও এই কাজ করতে কেমন আত্মতৃপ্তি লাগে? আলহামদুলিল্লাহ, এই কাজগুলো ভালো কাজ করলে মনটা শান্তি লাগে। আচ্ছা, এটা সবসময় করে যাবে? অবশ্যই, ইনশাল্লাহ। এই তোমরা কেউ মাদকের সাথে যুক্ত আছো নাকি? হাত তুলে বলো, যুক্ত আছো নাকি? আচ্ছা, তো ইনশাল্লাহ সবসময় এই ধরনের মানবিক কাজের সাথে তোমরা যুক্ত থাকবা তো? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখন ঘরটা উদ্বোধন করব। উদ্বোধন করার আগে আমার পাশে রয়েছে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ভাই, উনিও চট্টগ্রাম থেকে ভালো কাজে সম্পৃক্ত হয়েছে। তো ভাই মায়ানমার থেকে চলে যাওয়ার আগে যদি ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। এই রাজনীতি এখন গরম হওয়ার মধ্যে আমরা রাজনীতি হানাহানি চাই না, আমরা চাই মানবিকতা বাংলাদেশ। তো ওনাদেরকে দেখে আসলে আমার অনেক ভালো লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এরকম ভাইদের মতো এরকম মানুষ অনুপ্রাণিত হবে। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু ফাউন্ডেশনের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ভাই। আমরা এখন এটা উদ্বোধন করব। উদ্বোধন আমি করার আগে সবসময় আমি চেষ্টা করি কোনো কিছু কাটার আগে বা তৈরি করার আগে, ঢুকার আগে, সেখানে যদি কোনো ইমাম সাহেব থাকে ওনাকে আমি সম্মান দিই, কারণ ইমাম সাহেব হচ্ছেন আমাদের নেতা। তাই আপনি আসেন, আমার সাথে আসেন। আমি এটা মনে করি যে সোরকে দিয়ে কাটাচ্ছে ইমাম সাহেবকে দিয়ে কাটানো উচিত। আপনারা আমাকে যাই বলেন, আমি এক কথাই বলবো, নর্তকি দিয়ে কাটাচ্ছে ইমাম সাহেবকে দিয়ে কাটানে, সেখানে ভালো অগ্নি দুর্ঘটনা কম হবে, আল্লাহর রহমত থাকবে। তাই নায়িকা, গায়িকা, নর্তকী, সর্তকী, বর্তকী এগুলা দিয়ে না কাটাইয়া যেখানে যাই উদ্বোধন করবেন ইমাম সাহেবকে হাজির রাখবেন। আসেন ভাই, হ্যাঁ আসেন আসেন, অসুবিধা না, আসেন। উনি একটু পায়ের সমস্যার কারণে অসুস্থ, তারপরেও আমরা হ্যাঁ হ্যাঁ আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ওনাকে নিয়ে আসেন, দেখি হুজুর আপনি দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, ওনাকে নিয়ে আসেন। তুমি ঢুকে যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারা ক্যামেরাম্যানরা ঢুকে যান, না হলে এটা ভালো হবে, আপনারা আগে ঢুকে যান, তারপরে তাহলে আপনারা হ্যাঁ জানালাগুলো ঢুকে না, একজন যান না, যান জানালাগুলো খুলে দেন। আস্তে 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 আস্তে। হ্যাঁ এই ইয়েটা খুলে দেন, জানালাগুলো খুলে দেন। হ্যাঁ ওনাকে নিয়ে আসেন, ওনাকে আগে, ওনাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ওনাকে ঘরে প্রবেশ করিয়ে দিচ্ছি, এবং ইনশাল্লাহ আমাদের ওনাকে দ্বারা একটা ফুলের মালা দিয়ে, আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেঁচে নেই, মা থাকলে মাকে যে মালা দিতাম সে মালা এই অসহায় মাকে দিলাম। উঠেন 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 মা, উঠেন, ঠিক আছে, উঠেন মা। আস্তে 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 শক্ত করে ধরি বাবলু ভাই, শক্ত করি। হ্যাঁ খুশি তো আপনি? হ্যাঁ খুশি
আমি খুশি আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা যাই হোক যে মেহমান আসছে, যে মহান একজন ব্যক্তি আসছে, আপনি চিনছেন ওনাকে? আসি, এই একজন মেহমান আসছে, আপনি ওনার কথা শুনছেন? উনি কে জানছেন? শুনছি জানছি কে বলছে? যাক, আর পাশে দাঁড়াইছে যে তারা তারা কইছে বলছে। আমরা কিন্তু এই ভদ্র মানুষটাকে, মহান মানবতার এই মানুষটাকে আমরা দেখছি, ভিডিওতে দেখছি। তো ভাগ্য আমাকে ভালো, তো একসাথে আমরা রয়েছি। আমরা আজকে একটা উদ্বোধন করছি। ইনশাআল্লাহ এই ঘরটির শুভ উদ্বোধন করা হয়ে গেল ইমাম সাহেবের মাধ্যমে। আমরা এটা করছি এবং এই মাকে ঘরটি তুলে দিয়েছি এবং তার আনুষঙ্গিক যে প্রয়োজনীয়তা আছে সেই বিষয়টা সম্পন্ন করার জন্য আমার এই ভাইদেরকে আমি নির্দেশনা দিয়ে যাব। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম তরুণরা এগিয়ে আসবে এবং এই নির্বাচনের সময় হানাহানি মারামারি ত্যাগ করে মানবিকতায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রাম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।